এই তারা এই চিন্তায় থাকে। যারা চিন্তায় থাকে তাদের গুণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এরাই তো সেই সমস্ত ব্যক্তি তারা আরও কল্যাণকর কাজ খোঁজে, যে একটা ইবাদত কবুল না হলে আরেকটা ইবাদত দিয়ে যেন আমি নাজাত পেতে পারি। এজন্য তারা একের পর এক ইবাদতে লিপ্ত থাকে এবং একের পর এক অন্য আরেকটা ইবাদত করার জন্য তারা অগ্রগামী হয়, এবং এরাই কিন্তু ইবাদতে অগ্রগামী। এটা ইঙ্গিত করে দেওয়া হয়েছে, যেটা আপনি তিরমিজিতে হাদিস 3175, ইবনে মাজাতে হাদিসটা আপনি 4198 পেয়ে যাবেন। এটা হলো মুমিনদের গুণ। আমাদের মধ্যে সেই গুণ থাকতে হবে। বরং কিভাবে আপনি এটাকে বুঝবেন, একজন মুফাসসির ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে কি করে একজন মুমিন বান্দা তার ইবাদত করে ভয়ে থাকবে না, যেখানে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পর্যন্ত ভয়ে থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে ইবাদত করে ভয়ে থাকতেন। এটার এক্সাম্পল স্বরূপ তিনি টেনে এনেছেন বাকারাতে 127 নম্বর যে আয়াতটা আছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন, আল্লাহর চোখের সামনে জিবরাইল উপস্থিত ছিলেন। সেই জায়গাতে তারা বাপ বেটা দুইজনে ঘর বানাচ্ছেন, এবং তিনি দোয়াটা কিভাবে করতেছিলেন, তিনি বলতেছেন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু, এবং তারা উভয়ে বললেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি আমাদের কাছ থেকে এই কাজটা কবুল করো, নিশ্চয়ই তুমি শোনো এবং তুমি জানো। এই কথাটা, এই আয়াতটা আমরাও তো পড়ি, কিন্তু আমাদের সালাফরা কিভাবে পড়তো। ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি বলেন ওয়াহাইব ইবনুল ওয়েরদা আন্নাহু কাল, একজন তাবি বা পরবর্তী যুগের, তিনি এই আয়াতটা যখন তেলাওয়াত করতেন সুম্মা ইয়াবকি, তখন তিনি কেঁদে দিতেন এবং তিনি বলতেন ওয়াকুল ইয়া খালিল আর রহমান, হে রহমানের খালিল, তারফাউ কাওয়াইমা বাইতির রহমান ওয়া আনতা মুশফিকুন আল্লা ইয়াতাকাব্বালা মিনক, আপনি আল্লাহর ঘর বানাচ্ছেন আল্লাহর আদেশে, যেভাবে আল্লাহ বলতেছে, আর আপনি ভয় পাচ্ছেন যে আল্লাহ আপনার কাছ থেকে এটা কবুল করবে কি করবে না। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থাটাকে স্মরণ করে নিজে কাঁদতেছেন, যে যদি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সামনে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আদেশপ্রাপ্ত হয়ে যে কাবা ঘর বানাচ্ছেন, নির্মাণ করতেছেন, আল্লাহ সচক্ষে দেখতেছেন, তিনি যদি ভয় পেতে পারেন যে আমার এই কাজটাকে আল্লাহ কবুল করতেছে কি করতেছে না, তাহলে আমাদের অবস্থাটা কি হওয়া উচিত। অতএব এই দৃষ্টিভঙ্গি থেকে আমি আপনাদেরকে এতটাই বলবো যে আমাদেরকে ভয় থাকতে হবে যে আমরা যে কাজগুলো করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে কবুল করবে কি করবে না। ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন ওয়াহাজা কামা হাকাল্লাহু তাআলা আন হালিল মুমিনিনিল মুখলিসিন, এটাই হচ্ছে একজন পরহেজগার মুখলেস খালেস বান্দাদের গুণ, যেটা আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে মুমিন বান্দা যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য কাজ করবে, তাদের অন্তরটা এমনই হইতে হবে যে সে সালাত পড়েও ভীত থাকবে, দান সাদকা করেও ভীত থাকবে। বরং আমাদের তো তা উল্টা, বরং আমরা দান সাদকা করার ক্ষেত্রে কোনো না কোনোভাবে প্রকাশ করা পছন্দ করি যে আমি কি করলাম, সেটা অন্যকে না দেখানো পর্যন্ত হয়তো আমরা দান সাদকা করতেই চাই না। যেখানে মুমিনদের গুণ হতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা দান সাদকা করলাম, এটাকে আল্লাহ কবুল করবে কি করবে না, এমনটা হতে হবে। তা আজকের খুতবার দ্বিতীয় বিষয় এটাই ছিল যে আমরা যে ইবাদতগুলো করেছি সেগুলো ইবাদত গ্রহণযোগ্য হলো কি হলো না, এটা আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ তুমি আমার ইবাদতগুলোকে কবুল করো। আর নাকি আপনি ওই ব্যক্তির মতো হবেন, ইবাদত করে দিলাম, কবুল হইলে হইল না হইলে নাই, এমনটা তো না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা যখন আল্লাহকে ডাকবে বা আল্লাহর ইবাদত যখন করবে, তোমরা কিভাবে আল্লাহকে ডাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ান্তুম উদউল্লাহ ওয়ান্তুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহকে এমনভাবে ডাকো যেন তোমার ডাক কবুল হতেই হবে। মুকিনুনা বিল ইজাবা, তোমার ইয়াকিন থাকতে হবে যে হ্যাঁ আমি ডাকলে আমার ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেনই করবেন। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে ডাকতে হবে। মুকিনুনা বিল ইজাবা ওয়ালাম, তোমরা জেনে নাও আন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিনিন, তোমরা ভালো করে জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কোনো আরজি কবুল করেন না যেই ব্যক্তি অন্তরের মধ্যে গাফিলতি নিয়ে উদাসীনতা নিয়ে আল্লাহকে ডাকে। আল্লাহ তার ডাকের কোনো ভ্রুক্ষেপই করেন না। যেটা আমাদের সমাজের একটা এক্সাম্পল দিয়ে দিই,
আমাদের সমাজের 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের অন্যান্য মসজিদগুলোতে মোনাজাত হয় দেখবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শুরু এবং শেষ। সে না কিছু আল্লাহর কাছে চেয়েছে আর না কিছু বুঝলো, শুধুমাত্র একটা ফর্মালিটি পুরা করার জন্য সে সালাম ফিরানোর পরে হাতটা একটু উঠায়া এরকম এরকম করে করে বিরহমাতিকা আরহামার রাহিমিন কয়ে তার নামাজ শেষ করে দেয়। সে কি আল্লাহর কাছে চাইলো বা দোয়ার যে আদবটা আছে সেটা সে রক্ষা করে না। এক তো এটা হচ্ছে বেদাত, দ্বিতীয়ত হচ্ছে এটা একটা জাস্ট ফর্মালিটি। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে না, খবরদার তোমরা আল্লাহর কাছে এইভাবে ডাকবে না, ওয়ান্তুম মুকিনুনা বিল ইজাবা, তুমি অন্তর থেকে আল্লাহকে ডাকবে এবং দৃঢ় প্রত্যয়ের সাথে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআআন মিন কলবিন কাফিলিন লাহিনিন, যার অন্তর বিক্ষিপ্ত উদাসীন আল্লাহ কোনোদিন তার দোয়া কবুল করেন না। এটা ইমাম ইবনু মাজাহ, তিরমিজিতে হাদিসটি রয়েছে 3479 আপনি পেয়ে যাবেন। অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আসাল্লাহু আইয়াজআলানা মিম্মান ওয়াফাকাহু লাইলাতুল কদর, আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যারা লাইলাতুল কদর প্রাপ্ত হয়েছে, বলেন আমিন। তাকাব্বালাল্লাহু মিন্না জামিআন, আল্লাহ আমাদের প্রত্যেকের কাছ থেকে কবুল করেন। আসিয়ামি ওয়াল কিয়ামি ওয়া সাইরাল আমাল, আল্লাহ আমরা রমজান মাসে যেই ফরজ সিয়াম রেখেছি, সালাত আদায় করেছি এবং যেই সৎ কাজগুলো করেছি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের কাছ থেকে ইবাদতগুলোকে কবুল করো, আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে প্রশংসা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ইবাদতগুলো কবুল যোগ্য করার জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে বলতে হবে। আর জেনে নেন, এটার রেজাল্ট হলো যার ইবাদত কবুল হয়ে যাবে এর বিনিময়ে আপনি কিন্তু জান্নাত প্রাপ্ত হয়ে যাবেন। অতএব এটা খুব গুরুত্বের সাথে বলতে হবে। এটা ছিল আজকের খুতবার মূল বিষয়। তৃতীয় যে বিষয়টি আপনার কাছে স্মরণ করিয়ে দেব সেটা হচ্ছে রমজান মাসের যাদের কাজা সিয়াম বাকি আছে, যদি কারো 2, 4, 5টা থেকে থাকে, বিশেষ করে আমাদের প্রত্যেক মা বোনদেরই কিছু না কিছু সিয়াম অবশ্যই তাদের বাকি থেকে গেছে, তাদের উচিত খুব দ্রুত এই সিয়ামগুলোকে কাজা করে নেওয়া, আদায় করে নেওয়া। আর আমরা যারা আছি 2-1টা, আমাদেরকে খুব দ্রুত সেটাকে কাজা করে নিতে হবে। আর যাদের রমজানের কোনো সিয়াম কাজা বাকি থাকেনি, আমাদের জন্য এই শাওয়াল মাসে, হয়তো গত খুতবায় আপনারা সে আলোচনা শুনেছেন যে শাওয়াল মাসের 6টা নফল সিয়াম আছে, যে সিয়ামের গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে। যে 6টা সিয়ামের মাধ্যমে আপনার মর্যাদা কি হয়ে যাবে, এই 6টা সিয়াম রেখে নিলে 1 বছর সিয়াম রাখলে যেই নেকি আপনার আমল নামায় সেই নেকি উঠে যাবে। এবং এই কথাগুলোকে এইভাবে পেশ করা হয়েছে, অনেক কথাই আছে, এখানে আমি 2টা কথা আপনার কাছে পেশ করব। একটা হচ্ছে আবু আইয়ুব আল আনসারী, তিনি জিজ্ঞেস করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে শাওয়াল মাসের 6টা সিয়াম সম্পর্কে যখন রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল সাল্লাম বলেন, কালা মান সামা রামাদানান, এই কথাটা ভাষাটা স্মরণ রাখেন, মান সামা রামাদানান, যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখলো, মানে রমজান মাসের সিয়াম পুরা করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে গিয়ে শাওয়াল মাসের 6টা সিয়াম রাখলো, কানা কা সিয়ামি দাহার, তাহলে তার মর্যাদা হলো সে যেন পুরা বছরই সিয়াম রাখলো। তার মানে রমজান মাসে সিয়াম রাখলেন, একটা সিয়ামে 10 নেকি, 10 দিনের নেকি, তা 30 দিনের সিয়ামে কত দিন, 300 দিন। আর 365 দিন যেহেতু 1 বছর হয়, আর 5 দিন সিয়াম রাখা নিষেধ আছে, বাকি থাকে আরও 60 দিন। এই জন্য এই শাওয়াল মাসের 6টা সিয়াম রাখলে আরও 10 দিনের নেকি আপনি পেয়ে যাচ্ছেন, তাহলে 6 10 60, তা রমজান মাসে 300 আর এই 6-এর মাধ্যমে 60, এ হলো 360 দিন সিয়াম রাখলে যেই নেকি হতো, এই শাওয়াল মাসের 6টা পুরা করলেই আপনি 1 বছরের নেকি পেয়ে যাচ্ছেন। সম্ভবত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একটা সূক্ষ্ম কথা হয়তো বলেছেন, আপনি হয়তো নোট করেননি। রমজান মাসের সিয়াম কিন্তু ফরজ ছিল না? তাহলে ফরজ আপনি 30টা সিয়াম রেখেছেন, বিনিময়ে 300 দিন ফরজ সিয়ামের নেকি আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে এই যে শাওয়াল মাসের যে 6টা সিয়াম, এই 6টা সিয়াম তো নফল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মর্যাদা দিয়ে দিয়েছেন রমজান মাসের নেকি, এটাকে মাথায় রাখেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6টা সিয়ামের মাধ্যমে আমাদের মর্যাদা বৃদ্ধি করতে চেয়েছেন। আমরা নিজেদের ভাষায় না বলে আমাদের সালাফদের দৃষ্টিভঙ্গি আপনার কাছে তুলে ধরি। ওই হাদিসটা ছিল ইমাম মুসলিমের। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার সিয়ামের অধ্যায়ে এটা উল্লেখ করেছেন, যেটা আপনি এই শাওয়াল মাসের 6টা সিয়ামের মর্যাদা পেয়ে যাবেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তার কাছে যখন এই শাওয়াল মাসের 6টা সিয়ামের কথা উল্লেখ করা হয়েছে, হাসান আল বসরি রাহিমাহুল্লাহর দৃষ্টিভঙ্গি দেখেন, তিনি কি বলেন, কানা
ইজা যুকিরা ইনদাহু, তার কাছে যখন স্মরণ করা হলো সিয়ামু সিত্তাতি আইয়ামি মিন শাওয়াল, শাওয়ালের 6টা সিয়ামের মর্যাদা সম্পর্কে, ফায়াকুল, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, লাকাদ রাদিয়াল্লাহু বি সিয়ামি হাযা আশ-শাহর আনিস সানাতি কুল্লিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি সারা বছর সিয়াম রাখবে, তার থেকে বরং বেশি আল্লাহ পছন্দ করেছেন যে কোনো ব্যক্তি সারা বছর সিয়াম না রেখে শুধু শাওয়াল মাসের 6টা সিয়াম রেখে নিক, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বুঝলেন? এই জন্য আল্লাহ এই নেকি দিয়ে দিয়েছেন যে একজন ব্যক্তি সারা বছর ভরে সিয়াম রাখা যেমনটা মর্যাদাবান, আল্লাহর কাছে ওই সারা বছর সিয়াম না রেখে রমজানের পরে এই 6টা সিয়াম রেখে নিলে এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এটাতে তাদের দৃষ্টিভঙ্গি, যেটা আপনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর একটা হাদিসে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 759, 759। তাহলে এটার মধ্যে দৃষ্টিভঙ্গি রয়েছে যে আমাদেরকে শুধু খালি সূক্ষ্মভাবে বিচার করা শিখতে হবে যে কোন কাজটা আমাদের জন্য কল্যাণকর। একটা মাসলা দাঁড়ায় যে কাজা সিয়াম আগে করবেন নাকি শাওয়াল মাসের 6টা সিয়াম আগে, এটা নিয়ে বড়ই ইখতিলাফ আছে। তবে সবচেয়ে বেশি প্রাধান্যযোগ্য কথা হলো যে অধিকাংশ ওলামারা বা বিজ্ঞ আলেমরা এটাই বলেছেন, আপনাকে প্রথম রমজান মাসের সিয়াম পুরা করতে হবে, তারপরে আপনি শাওয়াল মাসের সিয়াম 6টা রাখবেন। যদি এটা আমাদের জন্য সহজ, কিন্তু আমাদের মা বোনদের জন্য একটু কঠিন হয়ে যাবে। কঠিন হলেও আমরা এটাই বলবো যে বড়রা যে ফতোয়া দেয় আমরা তার খিলাফ নই, আমাদেরকে কষ্ট হলেও এটা মেনে নেওয়াটা উচিত। যারা পারবেন তারা এই নিয়মই রাখবেন, প্রথমে রমজানের কাজাগুলোকে পুরা করেন, সম্ভবপর হলে আপনি তারপরে শাওয়াল মাসের এই 6টা সিয়াম রাখবেন। এবং বিন বাজ, সম্ভবত শেখ উসাইমিন, তারাদের ফতোয়া হলো যে এই 6টা সিয়াম রাখতে রাখতে যদি শাওয়াল মাস পারও হয়ে যায় তাতেও কোনো কিছু যায় আসে না, পরবর্তী মাসে হলেও আপনি কভার করে নেবেন, এই নেকি আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। কেন? কারণ রাসূল বলেছেন, মান সামা রামাদান সুম্মা, যে ব্যক্তি রমজানের সিয়াম রাখলো তারপরে শাওয়ালের 6টা সিয়াম রাখলো, তাহলে রমজানটা আগে আপনাকে পুরা করতে হবে। আর এটা আপনার ফরজ দায়িত্ব, যেহেতু এই জন্য নফলের চেয়ে ফরজকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। এই জন্য তারা এই নিয়মটা আমাদের উপরে জারি করেছেন। আর কোনো মাসলা মাসাইল নাই। তবে শাওয়াল মাসের সিয়াম রাখতে গেলে আমাদের সমাজে আমরা 3-4টা মূর্খামি দেখতে পাই, সেটা আমি নোট করেছি। একটা মূর্খামি হলো কেউ কেউ মনে করে এই 6টা সিয়াম লাগাতার রাখতে হবে, গ্যাপ দেওয়া যাবে না, এটা একটা মূর্খামি। আবার কেউ বলতেছে একসাথে নাকি রাখাই যাবে না, যেটা অনেক মুরব্বীদের কাছ থেকে শুনবেন, একটা রাখবে বা 2টা রাখবে, আবার গ্যাপ দিবে, আবার একটা 2টা রাখবে, এভাবে তারা বলতেছে একসাথে নাকি রাখাই যাবে না, এটাও একটা মূর্খামি। তৃতীয় মূর্খামি হলো কতক ব্যক্তিরা আছে যারা এই 6টা সিয়াম রাখার পরের দিন আবার ঈদ পালন করে। এটা অনেক মুরব্বীদের মধ্যে দেখবেন ঘরের ভিতরে 6টা সিয়াম রেখে আবার ঈদ পালন করে। এগুলো সব হচ্ছে কুসংস্কার, ইসলামের মধ্যে কোনো সম্পর্ক নাই, এর কোনো ভিত্তি পর্যন্ত নাই, জেনে নেন। এই 6টা সিয়াম রাখার কোনো নিয়ম নাই, কোনো নিয়ম নেই। আপনার যেই দিন খুশি সেই দিন আপনি সিয়াম রাখতে পারবেন, চাইলে আপনি লাগাতার রাখতে পারেন, চাইলে একদিন পর একদিন বা যেই দিন আপনার সুবিধা হবে সেই দিনে আপনি রেখে নিতে পারবেন। তবে একটা চমৎকার দৃষ্টিভঙ্গি আপনাকে বলি, হয়তো যারা বিগত বছরের খুতবাগুলো আপনি শুনেছেন, আপনার স্মরণে আছে, না আপনাকে আবার স্মরণ করিয়ে দিই। ফরজ সিয়াম আর নফল সিয়ামের মধ্যে একটা বড় পার্থক্য হলো কি জানেন? নফল সিয়ামের সবচেয়ে সুযোগটা কি, সুবিধাটা কি, এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় অনুগ্রহ। ফরজ সিয়ামের জন্য আপনাকে আগে থেকে নিয়ত করতে হবে, মানে ফজরের আগেই আপনাকে নিয়ত করতে হবে যে আগামীকাল আমি আমার একটা ফরজ সিয়াম রাখবো, সেটা মান্নতের সিয়াম হোক, কাজা সিয়াম হোক, অথবা রমজানের সিয়াম হোক। কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে এটা শর্ত নাই, মানে আগে থেকে আপনাকে নিয়ত থাকতে হবে না। বরং কেমন হবে, আজকে সকালবেলা ধরেন আপনি ঘুম থেকে জাগছেন, জেগে আপনার আজকে সিয়াম রাখার কোনো নিয়তই ছিল না, অনেক গরম, আপনি ভাবতেছেন কালকে সিয়াম রাখবো না, কিন্তু সকালবেলা উঠে দেখেন বৃষ্টি হয়েছে, আবহাওয়া ঠান্ডা, বা আজকে আপনার অফিসে যাওয়া হইল না, আর সিয়াম ভঙ্গ করার এমন কোনো কাজ আপনার দ্বারা ঘটে নাই, আর আপনি ফজর পরে ঘুমিয়েছেন, সকাল 9টা-10টা বাজে আপনি জাগলেন, আপনি দেখলেন যে সব কিছু অনুকূলে, আপনি যদি তখন নিয়ত করে নেন যে আজকে যখন কোনো ব্যস্ততাই নেই, তাহলে আজকের দিনটা আমি সায়েম, আমি সিয়াম রেখে নিলাম, আপনার সিয়াম গ্রহণযোগ্য হয়ে যাবে। সকাল 10টা-11টা পর্যন্ত, মানে জোহরের আগ পর্যন্ত যদি আপনার কোনো নিয়ত না থাকে, কিন্তু হঠাৎ করে আপনার মানে মনে করতেছেন যে এতটা বেলা হয়ে গেল, তাহলে আমি আজকে সিয়ামটা রেখে নেই, আপনি রেখে নিতে পারবেন।
আর আরেকটা সুবিধা হলো, আজকে আপনি ইচ্ছা করে সিয়াম রেখেছিলেন, কিন্তু হঠাৎ করে এমন বড় কাজ চেপে গেল, অথবা কোনো দাওয়াত চলে আসলো যেটা আপনাকে গ্রহণ করতেই হচ্ছে, অথবা পরিস্থিতি এত কঠিন হয়ে গেল যে আপনি সিয়াম রাখাটা কঠিন হয়ে যাচ্ছে, আপনি ইচ্ছা করলে বিনা কোনো বাধায় আপনি সিয়াম ভেঙে দিতে পারেন। নফল সিয়ামের জন্য আপনার কোনো কাফফারাও লাগবে না। তাহলে নফল সিয়ামের দুইটা জিনিস আপনি মনে রাখেন, নিয়ত আগে থেকে করা লাগে না, আর দিনের বেলায় চাইলে আপনি সিয়াম বহাল রাখতে পারেন, চাইলে আপনি সিয়াম ভেঙে দিতে পারেন, আপনার জন্য কোনো অপরাধ নাই। আজকে ভেঙে দিবেন, কালকে আবার রাখবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে নফল সিয়ামের সবচেয়ে বড় ফয়দা। এটা জানা থাকলে কি হবে, আপনার যে কোনো দিন সিয়াম রাখাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এটার জন্য দুইটা দলিল দিয়ে দিই। এই মর্মে প্রায় হাদিসের কিতাবে আপনি পর্ব পাবেন। ইমাম মুসলিমের 14 নম্বর হাদিসের অধ্যায়ের 32 নম্বর পর্ব হচ্ছে বাবুন জাওয়াইজ সাওমিন নওয়াফিল বিন্নিয়াতি মিনান নাহার কাবলা আজ-জাওয়াল। এটা ইমাম মুসলিমের মধ্যে অধ্যায় কায়েম করা হয়েছে যে এটা জায়েজ যে কোনো ব্যক্তি জাওয়ালের আগে, মানে সূর্য মাথার উপর ওঠার আগেই যদি কোনো ব্যক্তি নিয়ত করে নেয় যে আমি আজকে সিয়াম রেখে নেব, তাহলে এটা তার জন্য জায়েজ। কেননা দলিল স্বরূপ তিনি কি এনেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এনেছেন যে দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, কখনো কখনো রাসূলুল্লাহ আমাদের কাছে আসতেন বা একদিন আসলেন, ফাকালা হাল ইনদাকুম শাই, তোমাদের কাছে নাস্তা করার মতো কোনো খাদ্য আছে, আবার তোয়াম কোনো খাদ্য আছে, কুলনা, তখন আমরা বলতাম লা, মানে কয়েক ঘরে রাসূলুল্লাহ ঘুরতেন। সুবহানাল্লাহ, তাদের জীবনটা কেমন ছিল যে প্রায় বিবির ঘরে রাসূলুল্লাহ এসে জিজ্ঞেস করতেন যে আজকে তোমার ঘরে খাবারের মতো কিছু আছে কিনা, তখন তারা বলতেন লা, আমাদের ঘরে আজকে খাদ্যের মতো কিছু নাই। কালা ফা ইন্নি ইজান সাইমুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ঘরে কোনো খাদ্য পেলেন না, তখন তিনি বলতেন তাহলে আজকে আমি সিয়াম রেখে নিলাম। তার মানে আজকে রাসূলুল্লাহ সিয়াম রাখার কোনো নিয়ত ছিল না, কিন্তু আজকে কারো ঘরে কোনো খাদ্য না থাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় তিনি নিয়ত করে নিলেন যে আমি তাহলে আজকে সাইম। আবার এর উল্টোও ঘটেছে কখনো কখনো যে রাসূলুল্লাহ দিনের বেলায় সিয়াম রেখেই তার সকাল হয়েছে, কিন্তু কোনো জায়গা থেকে ভালো কোনো খাদ্য চলে আসলে রাসূল পছন্দ করলে তিনি সেটাকে সিয়াম ভেঙে দিয়ে সে খাদ্য গ্রহণ করতেন। তাহলে এই দলিলগুলো থেকে জানা যায় যে নফল সিয়ামের ক্ষেত্রে কোনো কঠোরতা নাই। আপনি রেখেছেন, কোনো একটা দেখা যাচ্ছে অনেক বন্ধুবান্ধবরা হঠাৎ করে চলে আসছে, কারণ ঈদের পর এই ঘটনাগুলো বেশি ঘটে, তখন দেখা যায় যে তারা আপনাকে দাওয়াত দিচ্ছে, একসাথে খেতে বলতেছে, কিন্তু আপনি পরহেজগারি দেখিয়ে আপনি সিয়াম থেকেই গেলেন, তাদের ডাকে সাড়া দিলেন না। না, এমনটা হওয়া উচিত না। আপনি এটা মাসলা জেনে থাকা উচিত যে এই ক্ষেত্রে পরিবেশকে রক্ষা করা, আপনার বাসায় মেহমান আসছে, আপনি চাইলে আপনার সিয়ামকে আপনি ভেঙে দিতে পারেন, তারপর অন্য কোনো দিন আবার সেটাকে আপনি রেখে নিতে পারেন। আর এটা যে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা করতেন তা না, এটা তার জন্য খাস ছিল না, বরং তার পরবর্তীতে সাহাবা একরামরাও ঠিক একই সুন্নাহর উপরে আমল করতেন। যেমন উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন কানা আবু দারদাও এমনটাই করতেন। তিনি যখন বাসায় আসতেন, কখনো যদি কোনো খাবার না পেতেন, তখন তিনি বলে দিতেন যে তাহলে আজকে আমি সিয়াম রেখে নিলাম। যে হাদিস আপনি বুখারীতে পেয়ে যাবেন, 1924 নম্বরে রয়েছে। ইবনে মাজার পর্ব হচ্ছে 7 নম্বর অধ্যায় 26 নম্বর পর্বে, তিরমিজিতে রয়েছে 6 নম্বর অধ্যায়ের 26 নম্বর পর্বে। এই দুইটাই 26 নম্বর পর্বে আছে, তিরমিজিতে এবং ইবনে মাজাতে। তার মানে কথাটা স্পষ্টভাবে যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি, নফল সিয়ামের ক্ষেত্রে কোনো রকমের বাড়াবাড়ি নাই। যেই দিন আপনার সুবিধা হবে সেই দিন আপনি সিয়াম রেখে নিতে পারেন, যেই দিন কষ্টকর হয়ে যাবে সেই দিন চাইলে আপনি সিয়ামকে ভেঙে দিতে পারবেন। আপনার কোনো রকমের পেরেশানি নেই, কোনো রকমের কাফফারা লাগবে না, কোনো অপরাধ আপনার হবে না। তবে একটা নিয়ম শুধু মহিলাদের জন্য বলবো, সেটা হচ্ছে নফল সিয়ামের ক্ষেত্রে মহিলারা যদি কোনো বাড়াবাড়ি করে এটা উচিত হবে না। যেমন যাদের স্বামী প্রবাস থেকে আসে বা সফর থেকে আসে বা যাদের প্রয়োজন আছে, এমন মা বোনদের উচিত স্বামীর সন্তুষ্টটাকে বা পছন্দ অপছন্দকে সামনে রেখে সিয়াম রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই মর্মে তিরমিজিতে, আবু দাউদে, বুখারীতে প্রায় অধ্যায় রয়েছে। তার মধ্যে একটা হাদিস কমন আপনি পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুমুল মারআ, কোনো মহিলা যেন সিয়াম না রাখে, ওয়া বালুহা শাহিদুন, অথচ তার স্বামী তার ঘরে, ইল্লা বিইজনিহি, তাহলে স্বামীর অনুমতি ছাড়া সে যেন নফল সিয়াম না রাখে। এটা শুধু ফরজ সিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম। ফরজ সিয়ামের ক্ষেত্রে এটা আল্লাহর হক, এক্ষেত্রে স্বামীকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। যেমন রমজান মাসে যেমন মান্যতের সিয়াম, সেই ক্ষেত্রে আপনি আপনার ফরজটা আদায় করবেন, কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে যেমন শাওয়াল মাসের এই 6টা সিয়াম কিন্তু নফল,
আপনি ওই দিনই সিয়াম রাখবেন যেই দিন আপনার জন্য সহজ, আপনার স্বামী উপস্থিত আর সেটা পছন্দ করতেছে না যে আজকে আপনি সিয়াম থাকেন, তাহলে আপনার উচিত না সেই দিন সিয়াম থাকা।